প্রিয় দর্শক, আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি এমন একটি জায়গা যেখানে ইতালির ও স্লোভেনিয়ার বর্ডার এলাকা। আমার এক পাশে ইতালি, অন্য পাশে স্লোভেনিয়া। এখানে যেই লোহার বেড়া দেখছেন, তারপর যেই রেল লাইনটি দেখছেন, এটি স্লোভেনিয়ার নবাব গরিকা রেল লাইন। মাঝখানে যেই রাস্তা দেখা যাচ্ছে, সেই পথ দিয়ে কোন চেক ছাড়াই হেঁটে বা গাড়ি দিয়ে ইতালি হতে স্লোভেনিয়া, আবার স্লোভেনিয়া হতে ইতালি যখন ইচ্ছা যতবার খুশি আপনি আসা যাওয়া করতে পারবেন। বর্ডার গার্ড পুলিশ আছে, কিন্তু তারা আপনাকে সন্দেহ না হলে কখনোই জিজ্ঞাসা করবেন না কোথায় যাচ্ছেন। নোভা গরিকা শহরটি পশ্চিম স্লোভেনিয়ার একটি দর্শনীয় শহর। শহরটি ইতালির সীমান্তে ঘেঁষা। এটি নোভা গরিকার পৌরসভার আসন। নোভা গরিকা হল একটি পরিকল্পিত শহর। শহরটি 1947 সালের পরে আধুনিক স্থাপত্যের নীতি অনুসারে নির্মিত হয়েছিল। যখন প্যারিস শান্তি চুক্তি যুগোস্লাভিয়া এবং ইতালির মধ্যে একটি নতুন সীমানা স্থাপন করে, নিকটবর্তী গরিজিয়াকে যুগোস্লাভিয়ার সীমানার বাইরে ইতালিকে ছেড়ে দেয়া হয় এবং সোকা উপত্যকা ও নোভা গরিকা শহর স্লোভেনিয়ার অংশ করা। এদের ঐতিহ্যবাহী আঞ্চলিক নগর কেন্দ্র থেকে উপত্যকা গরিজিয়া পাহাড় এবং উত্তর পশ্চিম কাস্ট মালভূমি। 1948 সাল থেকে নোভা গরিকা ও গরিজিয়া অঞ্চলের প্রধান নগর কেন্দ্র হিসেবে প্রতিস্থাপিত করা হয়। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি নোভা গরিকা শহরের প্রাণকেন্দ্র। আপনারা এখানে যে পাহাড়ের দুইটি গুহা বা সুড়ঙ্গ দেখছেন, এর একটি ইতালির, অন্যটি স্লোভেনিয়ার অংশ। উনিশশো 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতালি ও সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়া সহ মিত্রদের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন। শান্তি চুক্তি অনুযায়ী গরিজিয়া প্রদেশের বেশিরভাগ স্লোভেন অধ্যুষিত এলাকা যুগোস্লাভিয়ায় স্থানান্তরিত করে। যদিও গরিজিয়া শহরটি ইতালীয় শাসনের অধীনে ছিল, নতুন সীমান্ত শহরটিকে উত্তর ও পূর্ব শহরতলির থেকে আলাদা করে দিয়ে পৌরসভার প্রায় 40% এলাকা যুগোস্লাভিয়ায় স্থানান্তরিত করা হয়েছিল, যার মধ্যে সোলোকান সেম্পেটার, ক্রমবার্গ, রোজানা ডোলিনা এবং প্রিস্তাভা শহরতলি রয়েছে। একত্রে এই অঞ্চলগুলির জনসংখ্যা ছিল প্রায় 10,000। এদের মধ্যে একচেটিয়াভাবে সবাই স্লোভেনিশ, যার সাথে একটি ক্ষুদ্র ফ্রিউলিয়ান ভাষী সংখ্যালঘু ছিল, যারা ছিল পৌরসভার জনসংখ্যার প্রায় 1/5। প্রিস্তাভা স্থানীয়ভাবে রাফুতন নামেও পরিচিত। প্রিস্তাভা গরিজিয়ার নোভা গরিকা শহরের 4টি উপশহরের একটি। প্রিস্তাভা বা রাফুটের কিছু অংশ ইতালিতে রয়ে গেছে এবং এর কিছু অংশ স্লোভেনিয়ার অংশে বিভক্ত হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা এখানে যেই পাহাড়ের উপর একটি দুর্গ দেখছেন, এটি ইতালির গরিচিয়া শহরের গরিচিয়া কাস্তেল্লো। 2007 সালে স্লোভেনিয়ার শেনজেন জোনে প্রবেশের আগ পর্যন্ত প্রিস্তাভাতে একটি স্থানীয় সীমান্ত ক্রসিং চালু ছিল। অ্যানানসিয়েশন চার্চ সহ কোস্তানজেভিকা মঠটি নোভা গরিকা শহর এবং প্রিস্তাভা বসতিকে বিভক্ত করে। চার্চটি 143 মিটার বা 469 ফুট লম্বা।
যেটি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। এটি ইতালি স্লোভেনিয়া সীমান্ত থেকে মাত্র 200 মিটার দূরে স্লোভেনিয়ায় অবস্থিত। এটি ফ্রান্সের চার্লস এক্স এবং তার পরিবারের সমাধিস্থল। 1623 সালে গরিজিয়া শহরের সীমানার বাইরে একটি ছোট কার্মেলাইট অভয়ারণ্য তৈরি করা হয়েছিল। পরবর্তী শত বছরে গির্জার পাশে একটি মঠ তৈরি করা হয়েছিল এবং পরে সন্ন্যাসীর চ্যাপেলটি ফ্রিউলি এবং গরিজিয়া অঞ্চলের তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। 1781 সালে হাবসবার্গ সম্রাট জোসেফ দ্বিতীয় দ্বারা মঠটি ভেঙে দেওয়া হয়েছিল। 1811 সালে ফ্রান্সিসকান ফ্রিয়াররা পরিত্যক্ত কমপ্লেক্সটি অধিগ্রহণ করে মঠটি পুনঃপ্রতিষ্ঠা করে। অন্যান্য জিনিসের মধ্যে তারা প্রায় 10,000 বই সম্বলিত একটি উল্লেখযোগ্য লাইব্রেরি নিয়ে আসে, যা তারা নিকটবর্তী শ্বেতাগোরা মাঠে স্থানান্তর করে। আজ লাইব্রেরির নামকরণ করা হয়েছে ফাদার স্ট্যানিস্লাভ স্ক্রেবেকের নামে, যিনি 19 শতকের একজন প্রখ্যাত স্লোভেন ভাষাবিদ, যিনি 40 বছরেরও বেশি সময় ধরে এই মঠে বসবাস এবং কাজ করেছিলেন। কোস্তানজেভিকা পাহাড় ও কোস্তানজেভিকা মঠ, যা শহরের দক্ষিণে দাঁড়িয়ে আছে কোস্তানজেভিকা হিল। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত চার্চ অফ দ্য অ্যানাউন্সিয়েশন অফ আওয়ার লেডির বাড়ি। 17 শতকের ফ্রান্সিসকান মঠ, যেখানে অতীতের সমৃদ্ধ ধন রয়েছে। এই চার্চের ভিতরে বোরবন্স ফরাসি রাজপরিবারের শেষ সদস্যদের গির্জার নিচে একটি ক্রিপ্টে সমাহিত করা হয়েছে। এই সমিতির সৌধটি চার্চের ভিতরে মাঝখানে একটা কক্ষে অবস্থিত, যেখানে চার্লস এক্স নিজের এবং তার পরিবারের সদস্যদের এবং তার ছেলে লুই অ্যান্টোইন ডি ফ্রান্স এবং তার নাতি হেনরি ডি আর্টয়েস, লুইয়ের ভাতিজা লুই অ্যান্টোইন বা হেনরি কেউই রাজা হিসাবে রাজত্ব করেননি এবং এদের সকলের মৃত্যুর পর এখানেই সমাহিত করা হয়। চার্লস এক্সের জীবনী হতে জানা যায় যে তিনি 1830 সালে বিপ্লবের পর ফ্রান্স থেকে পালিয়ে গরিজিয়াতে আশ্রয় নেন, এখানে জীবন যাপন করেন এবং অবশেষে এখানে মারা যান। শ্বেতাগোরা পশ্চিম স্লোভেনিয়ার নোভা গরিকার পৌরসভার একটি বসতি। এটি হলি মাউন্ট বা পাহাড়। শ্বেতাগোরা শোকা উপত্যকার উপরে এবং বাঞ্জশিস মালভূমির দক্ষিণ পশ্চিমে ঘিরে আছে। এই শ্বেতাগোরা পাহাড়ের চূড়ায় অবস্থিত অপূর্ব সুন্দর ও চমৎকার কাঠামো শৈলী তৈরি কাস্তেল্য। শ্বেতাগোরা কাস্তেল্যটি নোভা গরিকা শহরের বাইরে অবস্থিত হলেও এটি ইতিহাস ঐতিহ্য একটি অংশ। প্রিয় দর্শক, আপনারা এখানে যেই পাহাড়ের উপর একটি পরীক্ষা বা বাংকার দেখছেন, এটি প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত বাংকার, যেখান হতে যুদ্ধ পরিচালনা হতো। এখন যেই সুড়ঙ্গ বা গুহাটি দেখতেছেন, সেটি শ্বেতাগোরা এলাকায় কাছে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। গুহাটি বিশ্বযুদ্ধে ব্যাপক হারে ব্যবহৃত হয়েছে। এখানে সৈন্যরা অবস্থান নিয়ে যুদ্ধ পরিচালনা করছেন এবং এই গুহার ভিতরে অস্ত্র, গোলা বারুদ ও যুদ্ধে ব্যবহৃত মালসাবানা মজুদ রাখা হতো। তাই গুহাটি বিশ্বযুদ্ধের স্লোভেনিয়ার নবগরিকার ঐতিহাসিক স্মৃতি বিজড়িত একটি গুহা। নোভা গরিকা শহরটি আনুষ্ঠানিকভাবে 1952 সালে একটি শহুরে পৌরসভা হিসাবে প্রতিষ্ঠা হয়েছে। সোলোকান, ক্রোমবার্গ এবং রোজানা ডোলিনের পুরানো জনবসতিগুলিকে অন্তর্ভুক্ত করে পৌরসভার গঠিত হয়। আর এইভাবে কিছুটা অনিচ্ছায় নোভা গরিকার শহরতলিতে পরিণত হয়েছিল। এরপর শহরের অসংখ্য নতুন বিল্ডিং তৈরি হতে থাকে ও ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের গঠিত হয়। দিন দিন বৃদ্ধি পায়, ফলে শহরটি নতুন নতুন অবকাঠামো নির্মাণ হতে থাকে। আজ শহরটি পরিপূর্ণ, আধুনিক ও উন্নত এবং পরিষ্কার পরিচ্ছন্ন শহর।
শহরের জনগণের জীবনযাত্রার মান খুব উন্নত। শহরটি নতুন হওয়ার এখানকার সবকিছু চকচকে জগজগে পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরায়নের সকল ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান। শহর আয়তন ছোট একটি দৃষ্টিনন্দন শহর। এখানকার স্থানীয় লোকজন আচার ব্যবহার খুবই চমৎকার ও সর্বদাই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বিদ্যমান। শিক্ষা সংস্কৃতি এই শহরের লোকজন এগিয়ে খেলাধুলায় খুবই পারদর্শী। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল শহরটি ঘুরে ঘুরে পরিদর্শন ও ভ্রমণ করে খুবই মুগ্ধ ও চমৎকার পরিবেশ অনুভব করেছি। বরোভি গোজডাইসিক হল নোভা গরিকার একটি সিটি পার্ক, যা শহরের মাঝখানে একটি অনন্য বায়োটোপ। পার্কটি গাছপালা সহ কোথায় উঁচু জায়গা কোথায় নিচু স্থান এছাড়াও ছোট ছোট কয়েকটি জলাশয় রয়েছে। বিশ্রামের জন্য অসংখ্য বেঞ্চ রয়েছে। এটি পূর্বের মাটির গর্তের শেষ অবশেষের এলাকায় তৈরি করা হয়েছিল, মাটি জল ধরে রাখতে, যা ব্যাঙ এবং পাখিদের পাশাপাশি পরিযায়ী পাখিদের আকর্ষণ করে। এটি শহরের কেন্দ্র থেকে মাত্র এক ধাপ দূরে ফ্রান্স বেবেকের গরিস্কা লাইব্রেরির পিছনে অবস্থিত এবং এতে আমাদের মনে হয় যেন আমরা শহরের মাঝখানে নেই। স্কেটপার্ক হলো এমন একটি জায়গা যা সাধারণত স্কেটারদেরকে পাইপ বা হাফ পাইপ নামক র্যাম্পের মধ্যে কৌশল বা কলাকৌশল খেলার স্থান। ডেভিস ক্যালিফোর্নিয়ার গরিকা শহরের একটি স্কেটপার্ক। আক্রমণাত্মক এবং বিএমএক্স স্কেটাররাও স্কেটপার্কে তাদের কৌশল করতে পারে। যদিও সবচেয়ে চটপটে স্কেটার এবং স্কেটার হতে হবে। স্কেট পার্ক এমন একটি উদ্দেশ্য নির্মিত যেখানে বিনোদনমূলক পরিবেশ যা স্কেটবোর্ডিং, বিএমএক্স, স্কুটারিং এবং আক্রমণাত্মক ইনলাইন স্কেটিং এর জন্য তৈরি করা হয়। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এই প্রথম এমন একটি স্কেটিং পার্ক পরিদর্শন করলাম। একটি স্কেট পার্কের মধ্যে স্কেটিং করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হাফ পাইপ, হ্যান্ডরেল, ফানবক্স, ভার্ট র্যাম্প, সিঁড়ি, কোয়ার্টার পাইপ, লেজেস, মেরুদণ্ড স্থানান্তর, পিরামিড, ব্যাংকড র্যাম্প, ফুল পাইপ, পুল, বাটি, স্নেক রান এবং অন্যান্য যেকোনো সংখ্যক বস্তু ও সরঞ্জাম থাকতে পারে। ডাকো ক্যাথেড্রাল অফ ক্রাইস্ট দ্য সেভিয়ার, যাকে নোভা গরিকা ক্যাথেড্রালও বলা হয়, এটি একটি ধর্মীয় ভবন যার দেওয়া নাম দ্য ক্যাথলিক চার্চের সাথে অধিভুক্ত এবং সহ ক্যাথিড্রাল বা বিকল্প হিসাবে কাজ করে। এটি ইউরোপীয় দেশ স্লোভেনিয়ার একটি শহর নোভা গরিকায় অবস্থিত। এটি 1982 সালে স্থপতি ফ্রাঙ্ক কোয়াটারনিক প্রকল্প দ্বারা নির্মিত হয়েছিল। খ্রিস্টের মূর্তি এবং কাঠের তৈরি ক্রুশের ভিতরে স্টেন জার্ম দ্বারা আঁকা। নোভা গরিকা রেলওয়ে স্টেশনটি স্লোভেনিয়ার লিটোরাল অঞ্চলের নোভা গরিকার শহর এবং পৌরসভার কেন্দ্রে অবস্থিত এবং এটি ইতালির গরিজিয়া শহর থেকেও নিকটবর্তী সীমান্ত ঘেঁষা রেলওয়ে স্টেশন। স্টেশনটি বহিঞ্জ রেলওয়ের অংশ জেসেনির, স্লোভেনিয়া এবং ইতালির ট্রিয়েস্টের মধ্যে সংযোগ স্থাপন করে চলছে। 1906 সালে স্টেশনটি চালু করার পর থেকে 1919 সাল পর্যন্ত স্টেশনটি অস্ট্রিয়ান সাম্রাজ্যের মধ্যে অবস্থিত ছিল এবং এর নাম ছিল রাজ্য রেলওয়ের গরিজিয়া স্টেশন। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে সীমানা পরিবর্তনের অংশ হিসেবে এটি ইতালির রাজ্য দ্বারা সংযুক্ত করা হয়েছিল। স্টাজিউন ডি গরিজিয়া নর্ড নামকরণ করা হয়েছিল। 1923 সালে স্টেশনটির আবার নামকরণ করা হয় স্টাজিউন ডি আই গরিজিয়া মন্টেসান্টো নামে। 1947 সালে স্টেশনটির নিয়ন্ত্রণ সমাজতান্ত্রিক ফেডারেল রিপাবলিক অফ যুগোস্লাভিয়ার কাছে চলে যায়।
স্টেশনটি স্লোভেনিয়ার সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যে অবস্থিত ছিল এবং এর নামকরণ করা হয় জেলেজনিসকা পোস্তাজা নোভা গরিকা। স্লোভেনিয়া 1991 সালে স্বাধীন হওয়ার পরও স্টেশনটির নাম পরিবর্তন করেনি। স্টেশনটি বর্তমানে স্লাভেন্স্ক জেলেজনিস বা এসএচ এর মালিকানাধীন এবং পরিচালিত হচ্ছে। শোলোকান হল ইতালির সীমান্তে পশ্চিম স্লোভেনিয়ার গরিজিয়া অঞ্চলের নোভা গরিকার পৌরসভার একটি বসতি। যদিও এটি আজ নোভা গরিকা শহরের সাথে একটি একক শহুরে এলাকা গঠন করেছে, যা শোলোকান মলিক শহরের পরিণত হয়েছে। এটি এর ইতিহাস এবং এর বাসিন্দাদের শক্তিশালী স্থানীয় পরিচয়ের কারণে একটি পৃথক শহুরে বসতির মর্যাদা পেয়েছে। শোলোকান শহরটি খুবই চমৎকার, সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। এই শহরের স্মৃতি ভাস্কর্য ও স্বাধীনতা চত্বরটি দেখতে খুবই দৃষ্টিনন্দন। এখানকার চারপাশের উদ্যান ও বাগানটি খুবই চমৎকার, সাজানো গুছানো। জায়গাটি ভ্রমণের জন্য উপযুক্ত একটি স্থান। এছাড়াও এই শহরের দর্শনীয় কিছু স্থান রয়েছে যেগুলো দেখার মতো। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন আছি শোলোকান বসতির একটি দৃষ্টিনন্দন বাগানের সামনে। শহরটি খুবই ছোট কিন্তু পরিচ্ছন্ন। সিমসাম মোটামুটি 2 ঘন্টা পায়ে হেঁটে ঘুরে শহরটি শেষ করতে পারবেন এবং আপনার মনের প্রশান্তি ও তৃপ্তিদায়ক ভ্রমণ হবে। শোকা নদী ইতালীয় ভাষায় আইসঞ্জ নদী হল 138 কিলোমিটার দীর্ঘ নদী যা পশ্চিম স্লোভেনিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে 96 কিলোমিটার বা 60 মাইল এবং উত্তর পূর্ব ইতালির মধ্যে দিয়ে 43 কিলোমিটার বা 27 মাইল দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। শোকা নদীর নীল জলরাশির স্বচ্ছ পানি স্লোভেনিয়ার নোভা গরিকা শহর ও শোলোকান শহরের পাশ দিয়ে বয়ে চলেছে। পাহাড় পর্বত বেষ্টিত পাদদেশে আঁকা বাঁকা পথ ধরে চলে যাওয়ার নদীর ঢেউয়ের শব্দে বোর্ড বা প্লাস্টিকের নৌকা চালিয়ে আপনি স্কাউটিং করতে পারেন। এখানে নৌকা ও বোর্ড চালাতে খুবই চমৎকার ও আরামদায়ক ও আপনার মনের প্রশান্তি অনেক গুণ বাড়িয়ে দিবে, ফলে সুন্দর একটি দিন উপভোগ করতে পারবেন। শোলোকান ব্রিজটি সাবটিনা রোডের রুটে অবস্থিত। শোলোকানে এর শুরুতে এবং শোকান নদীর উপর একটি সেতু। সেতুটি দিয়ে শ্বেতাগোরা উপত্যকা যাওয়ার একটি রাস্তা। এছাড়াও এই পথ ব্যবহার করে স্লোভেনিয়ার বিভিন্ন শহরে ও ইতালিতে যাওয়া যায়। এখানে দাঁড়িয়ে শ্বেতা উপত্যকা, পাহাড় পর্বত ও শোকান নদীর অপূর্ব সুন্দর দৃশ্য অবলোকন করতে পারবেন। শোলোকান ব্রিজ পশ্চিম স্লোভেনিয়ার নোভা গরিকার কাছে শোকান নদীর উপর একটি রেল সেতু। সেতুটির দৈর্ঘ্য 220 মিটার বা 721 ফুট আর্চ ব্রিজ। রেলওয়ের পরিভাষায় এটি একটি ভায়াডাক্ট সেতু। এতে ব্যবহৃত 85 মিটার একটি খিলান স্প্যান রয়েছে। এই খিলান বা স্পানটি বিশ্বের দীর্ঘতম পাথরের খিলান ও রেলপথ সেতু, যা জার্মানির সিরাটাল ভায়াডাক্ট সড়ক সেতুর পরে দ্বিতীয় দীর্ঘতম পাথরের খিলান সেতু। এটি এই রেকর্ড ধারণ করে কারণ পরবর্তী নির্মাণ প্রযুক্তি ব্রিজ নির্মাণে রিইনফোর্সড কংক্রিট ব্যবহার করা হতো।
এটি মূলত 1900 এবং 1905 সালের মধ্যে ভিয়েনা বিচ্ছিন্নতার সময় বহিঞ্জ রেলওয়ে বহন করার জন্য নির্মিত হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে 1906 সালে রেল যোগাযোগের ব্যবহারের জন্য খোলা দেওয়া হয়েছিল। এখানে দাঁড়িয়ে শ্বেতা উপত্যকা, পাহাড়, পর্বত ও শোকা নদীর অপূর্ব সুন্দর দৃশ্য অবলোকন করতে পারবেন। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এই সেতুটির নির্মাণ কাঠামো ও গঠন শৈলী দেখে মুগ্ধ হয়েছি। কি সুন্দর প্রাকৃতিক মাঝে পাহাড় পর্বত বেষ্টিত শোকা নদীর উপর দিয়ে নদীর মধ্যে কোন পিলার না বসিয়ে খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন এবং শক্তিশালী একটি সেতু নির্মাণ করা হয়েছে। এই রেল সেতুটি নির্মাণের স্থানের আশেপাশে দৃষ্টিনন্দন দৃশ্য ভ্রমণ পিপাসুদের মন একটি উপযুক্ত ভ্রমণ স্থান হতে পারে। এখানে আসা খুবই সহজ। সোলোকান শহর হতে মাত্র 5 মিনিট হেঁটে এখানে আসতে পারবেন।